নমস্কার, জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনার ইচ্ছে পূরণের আগে যদি এই মেসেজগুলো আপনি পান তাহলে বুঝবেন ইউনিভার্স আপনাকে কিছু ইঙ্গিত দিচ্ছে, যার ফলে আপনার সাফল্য নিশ্চিত। প্রতিটি মানুষ তার জীবনে কিছু না কিছু চায়। সাফল্য, ভালোবাসা, অর্থ, স্বাস্থ্য কিংবা আত্মিক শান্তি। আমরা যখন আমাদের মন থেকে কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা ইউনিভার্সের কাছে প্রেরণ করি, তখন সেই শক্তি মহাবিশ্বের এক গোপন নিয়ম অনুযায়ী কাজ করতে শুরু করে। তবে ইউনিভার্স ইচ্ছে পূরণের আগে কিছু বিশেষ সংকেত আমাদের কাছে পাঠায়, যাতে আমরা বুঝতে পারি আমাদের অনুরোধ গ্রহণ করা হয়েছে এবং শীঘ্রই তা বাস্তবে রূপ পেতে চলেছে। এই সংকেতগুলি জানলে আপনি বুঝে যাবেন আপনি সঠিক পথে আছেন এবং সাফল্য আপনার দোরগোড়ায়। কোন সেই সংকেত, কিভাবে আপনি তা শনাক্ত করবেন? বারবার যদি একই সংখ্যা দেখতে পান, আপনি কি কখনো দেখেছেন 11:11 অথবা 22:22, 555, 777? এই ধরনের সংখ্যা বারবার, এই সংখ্যাগুলিকে অ্যাঞ্জেল নাম্বার বলা হয়। ইউনিভার্স এই সংখ্যাগুলির মাধ্যমে বার্তা পাঠায়। 11:11 মানে আপনার চিন্তা এবং ইচ্ছা মহাবিশ্ব গ্রহণ করেছে। 555 নির্দেশ করে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে। 777 হলো সাফল্যের পূর্বাভাস। এই সংখ্যা দেখা মানেই আপনি অ্যারেঞ্জমেন্টে আছেন এবং আপনার ইচ্ছে পূরণের পথে ইউনিভার্স কাজ করছে। আচমকা মন ভালো হয়ে যাওয়া বা হালকা অনুভব করা। অনেক সময় আপনি অনুভব করবেন কোনো কারণ ছাড়াই আপনার মন হালকা হয়ে গেছে, আপনি আশাবাদী বোধ করছেন। এটি মহাবিশ্বের একটি ইঙ্গিত যে আপনি সঠিক পথে চলেছেন এবং আপনার চিন্তায় ইতিবাচক পরিবর্তন এসেছে। এই অবস্থায় আপনি নিজের মনকে খোলা রাখুন এবং ইউনিভার্সের বার্তা গ্রহণ করতে প্রস্তুত থাকুন। স্বপ্নে বিশেষ চিহ্ন বা ব্যক্তি দেখা। অনেক সময় আপনি এমন কিছু স্বপ্ন দেখবেন যেখানে হয়তো আপনি আপনার ইচ্ছে পূরণের দৃশ্য দেখতে পাবেন, কিংবা এমন কাউকে দেখবেন যিনি আপনাকে গাইড করছে। এই ধরনের স্বপ্ন আসলে ইউনিভার্সের সাবকোন স্তরের বার্তা। আপনি যদি মনে করেন যে স্বপ্নটি গুরুত্বপূর্ণ, তবে সেটি নিয়ে ভাবুন এবং বার্তাটি বোঝার চেষ্টা করুন। আপনার চারপাশে কি বারবার একই চিহ্নের পুনরাবৃত্তি ঘটে? ধরুন আপনি প্রেমের সম্পর্কে জড়াতে চান এবং হঠাৎ করে আপনার চারপাশে আপনি প্রেম নিয়ে কথা, গান, গল্প দেখতে ও শুনতে পাচ্ছেন। অথবা আপনি যদি একটি নির্দিষ্ট কেরিয়ার নিয়ে ভাবেন এবং হঠাৎ করে সেই বিষয় নিয়ে চারপাশে আলোচনা শুরু হয়ে যায়, তবে বুঝবেন ইউনিভার্স আপনাকে সেই দিকেই নির্দেশ করছে। অপ্রত্যাশিত সুযোগ আসা। আপনি হয়তো চিন্তাও করেননি যে আপনার কাছে এমন কোনো সুযোগ আসবে, যেমন কোনো নতুন চাকরির অফার, পুরনো বন্ধুর সাহায্য এবং নতুন সম্পর্কের সূত্রপাত। ইউনিভার্স ইচ্ছে পূরণের সময় সুযোগের দরজা খুলে দেয়। আপনাকে শুধু খেয়াল রাখতে হবে এবং সাহসের সাথে সেই সুযোগগুলোকে গ্রহণ করতে হবে। অভ্যন্তরীণ শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়া। আপনি যদি অনুভব করেন যে আপনি আগের চেয়ে অনেক শান্ত, আত্মবিশ্বাসী এবং স্থিতিশীল বোধ করছেন, তবে বুঝে নিন ইউনিভার্স আপনার জন্য কাজ করছে। কারণ ইউনিভার্স তখনই আপনার ইচ্ছে পূরণের ব্যবস্থা করে যখন আপনি ইউনিভার্সকে নিয়ে ভাববেন। বারবার কোনো বিশেষ গান শোনা বা শব্দ পাওয়া। অনেক সময় আপনি কোনো নির্দিষ্ট গান বা শব্দ বারবার শুনতে পাবেন, রেডিওতে, ইউটিউবে, আশেপাশে, এমনকি ঘুমের মধ্যে। এটি ইউনিভার্সের সূক্ষ্ম বার্তা, যেমন এভরিথিং ইজ গোয়িং বি অলরাইট, ড্রিমস কাম ট্রু, ইউ আর অন দ্য রাইট পার্ট। এই ধরনের বার্তা সরাসরি ইউনিভার্স থেকে আসে এবং আপনার আত্মাকে সান্ত্বনা দেয়। সামান্য ঘটনা থেকেও আনন্দ পাওয়া। আপনি যখন ইউনিভার্সের ট্রানিনে থাকেন, তখন ক্ষুদ্রতম বিষয়েও আনন্দ পেতে শুরু করেন। একটা ছোট্ট ফুলের গন্ধ, পাখির ডাক কিংবা সূর্যাস্ত দেখা, এই আনন্দ অনুভব করার প্রমাণ করে আপনি নিজের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি বানিয়েছেন, যা ইচ্ছে পূরণের জন্য অপরিহার্য।
মানসিক বাধা ও ভয় ধীরে ধীরে দূর হওয়া। আপনি যদি অনুভব করেন যে যা কিছু নিয়ে আগে ভয় পেতেন বা সন্দেহ ছিল তা কমে যাচ্ছে এবং আপনার মধ্যে সাহস জন্মাচ্ছে, তাহলে বুঝবেন ইউনিভার্স আপনাকে শক্তি দিচ্ছে। ইউনিভার্স সবসময় সাহসী ও আত্মবিশ্বাসী মনকে পছন্দ করে এবং তারাই সবচেয়ে দ্রুত ইচ্ছা পূরণ করতে পারে। ধৈর্যের পরীক্ষা শুরু হওয়া। আপনি যখন আপনার ইচ্ছের খুব কাছাকাছি পৌঁছে যান, ইউনিভার্স তখন আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে। হঠাৎ করে কিছু বাধা আসতে পারে যা আপনি ভাবতে পারেন যে কিছুই হচ্ছে না। এটি আসলে শেষ মুহূর্তের পরীক্ষা। এই সময় ধৈর্য ধরে থাকলে আপনি খুব শীঘ্রই সাফল্য লাভ করবেন। ইউনিভার্সের বার্তা গ্রহণ করার কিছু কৌশল আপনি অবশ্যই পালন করবেন। মেডিটেশন করুন। মেডিটেশন বা ধ্যান ইউনিভার্সের সাথে সংযোগ স্থাপনে সাহায্য করে। প্রতিদিন 10 থেকে 15 মিনিট ধ্যান করুন। জার্নাল লেখার অভ্যাস করুন। আপনার ইচ্ছে, লক্ষ্য এবং প্রতিদিনের অনুভূতি লিখে রাখুন। এতে আপনি ইউনিভার্সের সংকেতগুলি স্পষ্টভাবে ধরতে পারবেন। পজিটিভ থাকুন। ইউনিভার্স সবসময় আমার পক্ষে কাজ করছে, আমার ইচ্ছা পূর্ণ হবে, আমি প্রাচুর্যে বিশ্বাস করি, এইগুলো বলুন। ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা জানান। আপনি যা পেয়েছেন তার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানান। কৃতজ্ঞতা ইউনিভার্সের শক্তিকে দ্বিগুণ করে। ইউনিভার্স কখনো আমাদের একা ফেলে দেয় না। আমরা যদি মন থেকে কিছু চাই এবং সেই ইচ্ছের প্রতি পূর্ণ আস্থা রাখি, তাহলে ইউনিভার্সের বার্তা পাঠাতে শুরু করে। এই সংকেতগুলি আমাদের জানান দেয় যে আমরা সঠিক পথে আছি এবং আমাদের ইচ্ছে পূর্ণ হতে চলেছে। এইসব সংকেত বোঝার জন্য আমাদের মন ও হৃদয়কে খোলা রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে ইউনিভার্স সবসময় আমাদের পক্ষে কাজ করছে। এই সংকেতগুলিকে বুঝতে পারলে আপনি শুধু আপনার ইচ্ছে পূরণই নয়, বরং একটি আধ্যাত্মিক উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।